বৃহস্পতিবার পুরো বেঙ্গল জোন এবং দক্ষিণবঙ্গ, আসাম, ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া, ঝড় বৃষ্টি সহ তাপমাত্রা কেমন থাকবে আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেব। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবারে আমি চলে যাব মেঘমালাতে। যদি আমি মেঘমালা সকালের দিকে যাই তো তাহলে দেখতে পাচ্ছি যে মেঘ তেমনটা নেই। তো সকাল 7টার দিকেই কিন্তু 6টার দিকে তাপমাত্রা যে রৌদ্র আবহাওয়া কিন্তু সকাল থেকেই পড়তে থাকবে। সারাদিনকে লক্ষ্য করে পুরো দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া রৌদ্র উজ্জ্বল থাকবে এবং সেই সঙ্গে আবহাওয়ার মেঘাচ্ছন্ন থাকবে ইতনাতে, কিন্ডুয়াতে, কিশোরগঞ্জে এদিকটায় মেঘমালা সকালের দিকে থাকবে, একদম সকালের দিকে থাকবে এবং ভারতের তুরা এবং শিলিগুড়ির দিকে কিন্তু আবহাওয়ার যে মেঘমালা সেটি থাকবে এবং ঠাকুরগাঁও থাকবে, কিশোরগঞ্জেও থাকবে। তো দিনাজপুরের দিকে রৌদ্র থাকবে। সারা বাংলাদেশে তাপমাত্রা সকাল থেকে পড়তে থাকবে। তো তার পরবর্তী সময় যদি 10টার দিকে যায় তো তাহলে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি কিন্তু মেঘমালা কিন্তু পুরো শহর জুড়েই থাকছে। বাংলাদেশের দক্ষিণবঙ্গে যেমন সুন্দরবনের দিকে কিন্তু এই মেঘমালাটা থাকছে এবং লালমনিরহাটে এখানে থাকছে বৃষ্টি এবং কলাপাড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং মাথাবাড়িয়াতে কিন্তু সকালের দিকে মেঘমালা প্রবেশ করবে এবং পিরোজপুরে, বরিশাল, মতিরহাট এইদিকে হালকা মাঝারি মেঘ থাকবে সকালের দিকে। একদম খুলনা শহরে কিন্তু মেঘমালা থাকবে এবং প্রতিটি জেলায় কিন্তু না, খুলনা বিভাগের যেই অঞ্চলটা সেই অঞ্চলে থাকবে। আমি কিন্তু প্রতিটি জেলায় বলিনি। এবং মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দিকে কিন্তু মেঘ থাকবে, রাজশাহীতে মেঘ থাকবে এবং সিংড়াতে মেঘ থাকবে সকালের দিকে। তো সকালের পরবর্তী রংপুরের সাইডে এবং সিলেট, শিলচরের দিকেও থাকবে এবং ঢাকার আকাশ ফাঁকা থাকবে, কলকাতার আকাশও ফাঁকা থাকবে। তো দক্ষিণবঙ্গ কয়েকটি এবং কলকাতা শহর কিন্তু দুপুর 12টার দিকে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু মেঘমালা থাকবে কলকাতায়। তার জন্য কি বৃষ্টি আছে, বৃষ্টি দেখবো সামনে রবিবারের যে আবহাওয়া সে আবহাওয়ার কিন্তু বৃষ্টি মোডে গেলে আমরা দেখতে পাবো কোথায় কোথায় বৃষ্টি হবে। তো অবশ্যই ভিডিওগুলো ধৈর্য করে দেখবেন। তো 12টার দিকে মেঘমালা রাজশাহী, মেহেরপুর, এই দিকটা পাবনা, তো কুষ্টিয়া, এই সাইডে শৈলকুপা, এই সাইডে কিন্তু আপনার যশোর এদিকে মেঘমালা কিন্তু থাকবে সকালের দিকে লক্ষ্য করে এবং মেঘমালাতে যদি দৃঢ় হয় তাহলে বৃষ্টি কিন্তু বেশি হবে। তো 4টার দিকে গেলে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছে একদম। বিকেলের দিকে গেলে কোথাও কিন্তু বৃষ্টি নেই এবং সকালের দিকেও রাত্রিতে দেখতে পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টি আছে। সিলেট এবং শিলচর, শিলং এই দিকটায় কিন্তু এই তিনটা বিভাগের কিন্তু প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ভারতের 2টি বিভাগ এবং সিলেটের যেই সিলেট বিভাগ সেই বিভাগে প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত আছে রাত্রিতে। তো এবারে আমরা একবার মেঘমালাতে যাব। বৃষ্টির পরিমাণে যদি যাই তো তাহলে 12 তারিখ বৃহস্পতিবার লক্ষ্য করে লাস্ট 12 ঘন্টা যদি যাই কেমন বৃষ্টিপাত হবে আপনারা লাইভ রাডারেই দেখে নিন কোথায় কোথায় বৃষ্টি হবে। কলকাতা শহরে ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং চিটাগাংয়ে, মহেশখালী, টেকনাফে কিন্তু বৃষ্টি রয়েছে এবং কলাপাড়ার দিকে বৃষ্টি হালকা মাঝারি হবে। তো আমাদের কিন্তু কোথাও বৃষ্টি নেই, মেঘমালা কিন্তু থাকবে। রাজশাহী, মেহেরপুর এবং মুর্শিদাবাদ এই সাইডে, ভারতের এই সাইডে কিন্তু মেঘমালা থাকলেও বৃষ্টিপাত হবে না। ময়মনসিংহ, সিলেট এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। আমি বিকেলের দিকে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটের দিকে এবং কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখাই এবং শিলচর দিকে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি, তেমন বৃষ্টি হবে না কিন্তু আগে বলে দিয়েছি বৃষ্টি কিন্তু বেশি নেই। তো রংপুর, শিলিগুড়ির দিকেও তেমন বৃষ্টি নেই, হালকা মাঝারি হলে হতে পারে, নাও হতে পারে। রংপুরের সাইডেও ফাঁকা। তো তাপমাত্রা কিন্তু 12 তারিখ লক্ষ্য করে একটু বেশি হবে তাপমাত্রা। তো যদি তাপমাত্রাতে যাই তাহলে দেখতে পাবো কি পরিমাণ তাপমাত্রা 12 তারিখে লক্ষ্য করে দুপুরের দিকে যাই তো তাহলে দক্ষিণবঙ্গ কিন্তু পুরো দক্ষিণবঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। দক্ষিণবঙ্গে একটু বেশি তাপমাত্রা পড়বে, যেমন মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, মেহেরপুর এই সাইডে কিন্তু একটু তাপমাত্রা বেশি পড়বে এবং কলকাতায় 32 ডিগ্রি, খুলনাতে 33 ডিগ্রি, বরিশালে 33, কলাপাড়া 31, হলদিবাড়িতে 31 এবং চিটাগাংয়ে কিন্তু 29 ডিগ্রি, মহেশখালীতে 30, টেকনাফে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কুমিল্লাতে 30, ঢাকা 31, ময়মনসিংহ 33,
সিলেটেও 34 ডিগ্রি এবং শিলচরের দিকে একটু বেশি পড়বে, সিলেটের দিকে শিলচরের দিকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুরাতে কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রংপুরেও 33 ডিগ্রি, শিলিগুড়িতে 33, আলিপুরদুয়ারে 33। তো পুরো বেঙ্গল জোন এবং দেখতে পাচ্ছেন আসাম, ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় কিন্তু 32, 33, 34, হাইয়েস্ট 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে। 32 থেকে 35 ডিগ্রির বেশি কিন্তু তাপমাত্রা সেদিনকে লক্ষ্য করে বেশি একটা পড়বে না। তো তার পরবর্তী সময়ে যদি বেশি পড়ে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া থাকবে তাপমাত্রা এবং বৃষ্টির পরিমাণ কেমন, কোথায় কি হবে, সম্পূর্ণ লাইভ রাডারে আমরা ভিডিওগুলি আপলোড করি। আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখবেন। ধন্যবাদ সবাইকে।